আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো গরমের দিনে স্বাস্থ্যকর একটি লাউ শাকের রেসিপি। খুব সহজ এই রেসিপিটি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং মুখরোচক একটি রেসিপি। এটি খেতে অসাধারণ ভালো লাগে। সরিষা বাটা দিয়ে লাউ শাক হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি। আজকে আমি সরিষা বাটা দিয়ে এই লাউ শাকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন আমি লাউ শাকটা রান্না করতে চলে আসলাম। এখানে আমি কিছু লাউ শাক কেটে নিয়েছি। এই যে পাতাগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো এভাবে কেটে নিয়েছি। আমার কাছে ডাঁটাগুলো খুবই ভালো লাগে খেতে, এর জন্য অনেকগুলো ডাঁটা নিয়েছি। আর এর সঙ্গে যা যা লাগবে সবগুলো উপকরণ আমি এভাবে কেটে নিয়েছি। এই যে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, সবগুলো উপকরণ। তো এর মূল উপকরণটা হচ্ছে সরিষা বাটা দিয়ে এই রেসিপিটি করব। সরিষাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেটে রেখে দিয়েছি। সঙ্গে কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে রেখেছিলাম। তো এখন ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে আমি এখানে প্রায় আধা কাপের মতো পেঁয়াজ দিয়েছি, আর একটা রসুনের কোয়া এভাবে ছেঁচে এর মধ্যে দিয়ে নিয়েছি। একটু পেঁয়াজটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। আর রসুনের কোয়া দিলে, শাকের মধ্যে রসুনের কোয়াগুলো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, যার জন্য দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা আর কাঁচা মরিচ বেটে রেখেছিলাম সেগুলো। আমি এখানে কাঁচা আর পাকা মরিচগুলো নিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনা মরিচ দিয়ে এই রান্নাটা করতে পারেন, তবে পাকা মরিচ আর কাঁচা মরিচ মিক্সড করে বেটে দিলে বেশি ভালো লাগে খেতে। তো এখন এগুলোকে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে সরিষাটাকে এভাবে যদি কষিয়ে নিতে পারেন, সেটা কিন্তু বেশি ভালো লাগে খেতে, কোনো প্রকার তিতা লাগে না। তো এখন হলুদ দিয়ে দিলাম। আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করতে চাচ্ছি না, কারণ শাক যেহেতু, তো টেস্টটা নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি খুব কম মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, আর একটু আমি দিয়েছি আধা চামচের মতো জিরার গুঁড়া। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তো এখন পানি দিয়ে দিলাম। যেহেতু আমি শুকনা মরিচ দিচ্ছি না এখানে, এর জন্য একটু কাঁচামরিচটা বেশি করে বেটে নিয়েছিলাম। তো এখন পানি দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে। সরিষাটাকে কিন্তু ভালো করে অবশ্যই কষিয়ে নিতে হবে, তা না হলে একদম তিতা লাগতে পারে। তো পানিটা একটু আধা কাপের মতো দিয়েছি, দিয়ে এখন দেখুন এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, উপরে উঠবে তেলটা, তখন কিন্তু এখানে আগে থেকে কেটে বেছে রাখা লাউ শাকগুলো দিয়ে নিতে হবে। লাউ শাকগুলোকে খুব সুন্দর করে ক্লিন করে নিতে হবে। এই তো লাউ শাকগুলো এখন আমি মশলার সঙ্গে ভালো করে একটু নেড়েচেড়ে দিব। লাউ শাকগুলো কড়াইয়ের মধ্যে যখন দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে কিন্তু সফট হয়ে যাবে না, কিছু সময় জাল করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। তাহলে দেখবেন ধীরে ধীরে তরকারিটা একদম সফট হয়ে আসবে লাউ শাকগুলো। তো এখন আমি একটু নেড়েচেড়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম শাকগুলো দ্রুত সফট হওয়ার জন্য। তো এই যে অনেকটাই কিন্তু সফট হয়ে এসেছে। তো এখন নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে আমরা কিন্তু যদি মিষ্টি কুমড়ার শাকও রান্না করি, তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই গরমের সিজনে এই ধরনের রেসিপিগুলো ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের একদম মুখে লেগে থাকবে। খুবই স্বাস্থ্যসম্মত গরমের দিনে, আর এটা খেলে কিন্তু শরীরটাও ঠান্ডা থাকে, ভালো লাগে খেতে শরীরের মধ্যে। তো এই যে দেখুন আমি এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে পানি চাইলে ব্যবহার করতে পারেন, আবার যদি একটু চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে জাল করে নেন, সেই ক্ষেত্রে পানি দেওয়ার প্রয়োজন পড়বে না।
কারণ লাউ শাক আর ডাঁটাগুলো থেকে কিন্তু পানি বের হবে। ঢেকে দিলে দেখবেন ধীরে ধীরে অনেকটাই পানি বের হয়ে আসবে শাক থেকে। তো এই যে দেখুন অনেকটাই পানি বের হয়েছে। আমি কিন্তু এই পানিটাকে একদম শুকিয়ে নিব, একদম যেন শাকের গা মাখা ভাব একটা চলে আসে, এরকম পর্যায়ে নিয়ে আসতে হবে। তো এই যে আবারও নেড়ে চেড়ে দেব। এই ডাঁটাগুলো যখন চিবাবেন তখন দেখবেন খুবই ভালো লাগবে, কারণ সরিষা বাটাগুলো ডাঁটার মধ্যে কিন্তু অনেকটাই ঢুকে যায়, আর যার কারণে যখন এটা মুখে দিয়ে ডাঁটাগুলো চিবোবেন তখন খুব সুন্দর একটা টেস্ট আসবে। অনেকেই ডাঁটা খেতে পছন্দ করেন না, তবে এইভাবে ডাঁটাগুলো খেয়ে দেখবেন ভালো লাগবে। তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে অনেকটা পানি আছে, পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে দেখুন একদমই সেদ্ধ হয়ে গিয়েছে, কোনো ভয় নেই। পানি ছাড়াও খুব দ্রুত এই শাকটা হয়ে যায়, রান্না করতে বেশি সময় লাগে না। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায়। একদম দেখুন গা মাখা ভাব চলে এসেছে, আর ঠান্ডা হয়ে গেলে আরও এটা একটু শুকিয়ে যাবে। তো এখন চুলাটাকে বন্ধ করে দেব, একদম রেডি। এই যে দেখুন চুলাটাকে বন্ধ করে বেশি সময় রাখলে আরও ভালো গা মাখাটা হবে, তবে আমি সঙ্গে সঙ্গেই আপনাদের দেখাচ্ছি। দেখুন মাশাল্লাহ, অনেক টেস্টি একটা খাবার। মাছ মাংস কিছুই লাগবে না এই রেসিপিটি তৈরি করতে। লাউ শাক, আলু আর একটু সরিষা হলেই এই মজার রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখনও কিন্তু ধোঁয়া উঠছে তরকারি থেকে, কারণ এখনই তরকারিটাকে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাইলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।